ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানির কার্যক্রম। এ বিষয়ে আরো জানবো। আজিমপুর থেকে যুক্ত আছেন আমার সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, কোন কোন এলাকায় আপনার চোখে পড়েছে যে আজ কোরবানি দেওয়া হচ্ছে, এবং আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার চিত্র কেমন? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আচ্ছা, রাজধানীর বেশ কিছু এলাকাতে আমি যখন তেজগাঁও থেকে বের হয়েছি, তেজগাঁও, আগারগাঁও এবং মিরপুরে কয়েকটি অঞ্চল ঘুরেছি। এখন আমি আছি রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ আবাসিক এলাকা। এখানে কিন্তু বিপুল পরিমাণে না হলে একদম কিন্তু কম সংখ্যক কুরবানি কিন্তু একদমই হচ্ছে না। এই আবাসিকে আমার চোখে দেখা প্রায় 15 থেকে 20টি পশুর কোরবানি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত এই মাংস প্রস্তুত থেকে অন্যান্য যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো চলছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখন পর্যন্ত এই যে সড়কটি আপনি এখানে দেখছেন, দুইটি পশু কিন্তু কোরবানির পশুকে দাঁড় করে রাখা হয়েছে এবং ভেতরে যে সমস্ত বাসা বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু এই সমস্ত পশুর মাংস প্রস্তুত থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কার্যাবলী থাকে সেগুলো চলছে। তো এখানের বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছিলেন যে যেহেতু তিনটি দিন, অর্থাৎ ঈদের দিন, দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন কোরবানির বিধান রয়েছে। যদিও প্রথম দিন কোরবানি সম্পন্ন করাটাই বেশি সবের কাজ হিসাবে গণ্য হয়ে থাকে, কিন্তু তারপরে যেহেতু রাজধানীতে মানুষের কিন্তু বিশেষ করে এই যে কসাই যারা মাংস প্রস্তুত করে তাদের কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া খুবই কষ্টসাধ্য। এবং এত বিপুল শহর, মানুষের একটি শহরে প্রথম দিন আসলে অনেকে কোরবানি দিতে পারেন। যেমন এই বাসাটিতেই প্রায় 6 থেকে 7টি কোরবানি ছিল। তারা প্রথম দিন 5টি পশুর কোরবানি করেছেন এবং আজকে এখানে 2টি পশুর কোরবানি হবে। একটি এরই মধ্যে মাংস প্রস্তুত চলছে এবং একটি সামনে দাঁড় করানো হচ্ছে। এভাবেই রাজধানীর বিভিন্ন অঞ্চলে আমি যে সমস্ত অঞ্চলে ঘুরেছি প্রত্যেকটা এলাকাতেই কিন্তু এরকম আমরা দেখেছি যে পশু কোরবানির কার্যক্রম চলছে। যেহেতু আরও একটি দিন, অর্থাৎ আজকে সারাদিন এবং কালকেও সূর্যাস্ত পর্যন্ত এই পশু কোরবানির বিধান রয়েছে। তবে ধারণা করা যে আজকে মোটামুটি রাজধানীর যে সমস্ত অঞ্চলগুলোতে রয়েছে সেখানে হয়তো বেশিরভাগ পশু কোরবানি হয়ে যাবে এবং কালকে হয়তো অল্প কিছু পশু কোরবানি হবে। ঈদের আমেজ এখনো চলছে। অনেক ধন্যবাদ আপনাকে রমিজ, যুক্ত হয়েছিলেন আজিমপুর এলাকা থেকে।